হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আর আমি তোমাদেরকে গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আমি আমার রুমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এই ভিডিও শুরুতেই আমি আমাদের রুমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই ঢুকতে ওয়াশরুম রয়েছে, আর ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। তো ওয়াশরুমের ভিতরে যা যা থাকা দরকার, যেমন মিরর, তারপর বেসিন, ঝর্ণা, কমোড, মানে যা যা থাকার দরকার সব কিছুই রয়েছে। আর আমার ওয়াশরুমটা দেখে খুব ভালো লেগেছে, কারণ সব জায়গায় ওয়াশরুম ভালো হয় না, বাট এই হোটেলে প্রতিটি ওয়াশরুমে খুব ভালো। তো ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন। তো তারপর হচ্ছে ঢুকতেই দুইটা বেড। তো এখানে একটা বেডে আরোহী ঘুমাইছে, আর একটা বেডে আয়াত ঘুমায় আছে। তো দুইটা বেড রয়েছে। তারপর হচ্ছে টিভি দেখার জন্য একটা ছোট্ট টিভিও রয়েছে, যাতে আমরা টিভি দেখে সময়টা পার করতে পারি, আমাদের যাতে কোনো বোরিং ফিল না হয়। তারপর হচ্ছে যে দুই বেডের মাঝখানে একটা ছোট্ট সাইড টেবিলও রাখা আছে, এবং টেবিলের উপরে একটা টেলিফোনও আছে, যে আপনাদের প্রয়োজনে আপনারা কল দিলে ওনারা এসে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাবে। আর এখানে একটা ছোট সোফা রয়েছে, এবং সোফার সাথে একটা টি টেবিলও রয়েছে। তো এটা হচ্ছে উইন্ডোটা, আর উইন্ডোর উপরে একটা এসি দেওয়া আছে। তো রুমে আরও অনেক কিছু আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কাপড় চোপড় গোছানোর জন্য বা কাপড় চোপড় রাখার জন্য একটা আলমারিও দিয়েছে ওনারা, বাট আমি আলমারির ভিতরে কিছুই রাখি নাই, আলমারিটা একদম খালি। আর এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিলও দেওয়া আছে, আপনারা চাইলে ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সাজুগুজু করতে পারবেন। সো আমার জন্য খুব ভালো হয়েছে। আর এখানে একটা বেলকনিও দেওয়া আছে, বেলকনিতে আপনারা চাইলে বসে সময়ও কাটাতে পারবেন, বা চাইলে কাপড় শুকাতে পারবেন। তো আমি এখানে বেলকনিতে কাপড় শুকাতে দিয়েছি। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে বেলকনি থেকে খুব সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। তো আমি জুম করে আপনাদেরকে সমুদ্রটা দেখাচ্ছি। প্রতিটা রুমের বেলকনি থেকেই সুন্দর একটা ভিউ দেখা যায়, আর সেটা হচ্ছে ওই যে সাগর দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমাদের এই অস্টার ইকো হোটেলটাও খুব ভালো লেগেছে, এবং রুমগুলোও খুব ভালো লেগেছে। তো আমি যতটুকু পেরেছি আমার রুমের ভিডিও আপনাদেরকে বলে বলে বুঝিয়েছি এবং শেয়ার করেছি। আশা করব আপনাদের কাছেও খুব ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ঋতু অ্যান্ড কাম ব্যাক টু আনাদার ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে কক্সবাজারের আমাদের দ্বিতীয় দিন। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, এবং অলরেডি সবাই রেডি হয়ে গিয়েছি। তো এখন আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে যাব। তারপর ব্রেকফাস্ট করে তারপর আমরা হিমছড়ি, ইনানি বিচ এইসব জায়গায় ঘুরবো, এবং আজকের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রচণ্ড গরমের কারণে আরোহীর পাপা একটু সিক হয়ে পড়েছে, তাই আরোহীর পাপা আজকে আমাদের সাথে ব্রেকফাস্ট করতে যাচ্ছে না। তো আমি, আরোহী এবং আয়াত আমরা তিনজনই যাব ব্রেকফাস্ট করতে। তো এখন আমি বসে আছি ভাইয়া আপাদের অপেক্ষায়, যেহেতু আরোহীর পাপা একটু সিক, তো তাকে একা রুমে রাখতে চাচ্ছি না আমি। তাই আপারা আসলে, ভাইয়ারা আসলে তাদের কাছে রেখে তারপর আমি যাব। তো গাইস, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে খুদের ভাত, সাথে বেগুন ভাজা, আর 3 ধরনের ভর্তা। তো আরও হিরো সেই সেম খাবারই। তো আমার সকালে ব্রেকফাস্ট করা শেষ, এখন আমি একটু চা খাচ্ছি। এইমাত্র আমার ব্রেকফাস্ট করা শেষ। তো এখন আমরা সবাই মিলে একসাথে
ঘুরতে যাব। Namo. Oi, aku coba sini je, Pak. না সোজা হাঁটি, আমরা সোজা হাঁটি। আব্বু আসো। না না ভাইয়া, আসো আসো আসো। অনেক রোদ, বালুগুলা এত গরম, পায়ে বালুগুলা লাগতেছে আর পাটা জ্বলা যেতেছে। হ্যাঁ আয়াত আয়াত এই যে আরোহী। আমরা সবাই মিলে বাসা থেকে শাড়ি নিয়ে এসেছিলাম। আজকে আমাদের সবারই শাড়ি পরার কথা ছিল, বাট প্রচণ্ড গরমের কারণে আমরা কেউই শাড়ি পরিনি, কিন্তু ভাবি নিজে একা পরেছে। তো মাশাআল্লাহ ভাবিকে খুব সুন্দর লাগছে। 130 টাকা এটা আপনার দাম। স্যার cuma দাম কম করে কত দিন আমরা ওই আসলে কোন রাস্তায় কোন করে এই কথা মিস 130 টাকা এটা আপনার দাম। ঠিক আছে আর ওই যে দাম দিয়ে কি সব খেলতেছে। হ্যাঁ আসো না কে একটা ছবি সুন্দর ভালো লাগে আসো না মাইকে হাসো মা। এহাম তাকে একজন 50 করে না, একটু তুই দেন, আমি ভিডিও করতেছি। আমি উঠবো দাঁড়াইতে দিব না, এরকম করে। এই মারস কে মা? আরে কেমন করে মারে গো,
কেমন করে মারি মায়া লাগে ধরো দুইটা একটু ছবি তুলি আমি আয়াত তুমি অনেক দুষ্টুমি করতেছো এখানে আইসা তুমি অনেক দুষ্ট হয়ে গেছো না গোসল করবা কেন আমরা কি রাত্রেবেলা গোসল করব নাকি দুপুরবেলা বিকেলে উফ বিকালে মা আমার ওই জায়গায় যাইতে ভয় লাগে পাথরে আয়া তাকাও আর হি তাকাও আরে প্রশ্নে এটা ভালো করে ঘুরাইও হ্যাঁ
দাঁড়া একটু দেখি নি এটা করি নাইমা যাও আর একটু ধরো ধরো আসো আব্বু আসো 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 তো এখন আমরা ইনানি বিচ থেকে চলে যাচ্ছি দেখি এখন আর কোথায় যাওয়া যায় আর এই সামনের দিকে ঘুরে হাঁটো ও আপার তো ইন্টারভিউ লয় না আপা দাঁড়ান এখানে এসে আপনার কেমন লাগছে বলেন একটু বলেন একটু আপনার কেমন লাগছে বলো হ্যাঁ তাই না হ্যাঁ আর দুপুরবেলা আমরা গোসল করবো ওইটা বলো হ্যাঁ আজকেই করুন বিকেলে গোসল করবো হ্যাঁ তারপর আমরা বিচের মধ্যে কি খেলবো ব্যাং ব্যাং খেলবো ইনানি বিচ থেকে সরাসরি বাসায় চলে এসেছি ইনানি বিচে অনেক সময় থেকেছি অনেক এনজয় করেছি তো এখন বাসায় চলে এসেছি আর কোথাও যাইনি বিকজ প্রচণ্ড গরম আমার একদম চেহারাটা একদম লাল হয়ে গেছে অনেক গরমে থাকাই যাচ্ছিল না তাই ভাবলাম যে বাসায় চলে আসি আর এখন বাজে হচ্ছে 2:30টার মতো এখন আমরা ফ্রেশ হব তারপর আবার লাঞ্চ করে নেব তো গাইস আমরা ইনানি বিচ থেকে এসে একটু রেস্ট নিয়েছি ফ্রেশ হয়েছি তো এখন দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি কি দিব না এখন কোনো ফেস ওয়াশ করতে পারবো না আমি এত সময় নিয়ে বলতেছি ফেস ওয়াশ করো দুপুরে খালি খাইতে যাব আয়শা ফেস ওয়াশ করবা চলো আয়া তুমি যাবা না চোখের নিচে খালি একটা মুছা দাও টিস্যু দিয়া বাথরুমে হ্যাঁ তুমি ফেস ওয়াশ করবা না আমারটা অনেক ইয়া বাবা চলো চলো চোখের নিচটা একটু মুছা দাও চোখের নিচটা মুছো চলো আসি আয়া তুমি থাকো আমরা জায়গা লাঞ্চ করতে ছয় না এটা হলো গ্রাউন্ড ফ্লোর লিফট দিয়ে যাবেন নাকি উপরে হাইটা যাবেন সমস্যা হবে না তো আবার 10 তলায় যে 7, 8, 9, 10 আর 3 তলা বাইতে হবে দরকার নেই বাবা আপনি আমার কাছে এই হোটেলের সবচেয়ে সুন্দর লাগে যে এই সিনারিটা দেখছো তোমার পেটেরই
আজকে দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে করলা ভাজি, সাদা ভাত, টমেটো দিয়ে ঘন ডাল, আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, আর তরকারিতে ছিল হচ্ছে স্যালমন ফিশ ভুনা। এখানে আমি আলু ভর্তা এবং ধনিয়া পাতা ভর্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে সবাই দুপুরে লাঞ্চটা করে নিব। তো গাইস এইমাত্র আমরা দুপুরে লাঞ্চ করে আসলাম। তো এসে এখন আমরা আবার কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নিয়ে এখন আবার বিচে যাব একটু গোসল করতে সবাই মিলে। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব সুন্দর কাটছে আমাদের।